মুহূর্তে দিলীপ ঘোষ ইতিমধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপবাবু, একটা বিষয় খুব পরিষ্কার করে জানতে চাইবো আপনার কাছে, যে রাজ্য পুলিশের শীর্ষকর্তা তিনি রাত কাটাই আসলেন সন্দেশখালীতে, সরাসরি তিনি পৌঁছে গেলেন নবান্নে এবং গোটা সন্দেশখালী ঘিরে ফেলেছে সশস্ত্র পুলিশ। কোথাও কি কোনো বড় খবর হতে চলেছে, কি মনে হচ্ছে আপনার? যদি এটা করার থাকতো তাহলে এতদিন সম্ভাবনা নিতেন না। রাজীব কুমার যদি গেলেনি তাহলে এতদিন পরে কেন গেলেন? মমতা ব্যানার্জি বা পার্টির কোন রেসপন্সিবল লিডার কেন যাননি? কেন তো মানতেই চাইছেন না যে শাহজাহান কোনো ভুল করেছে। সেই জন্য আর রাজীব কুমার তো সেই ব্যক্তি, শাহজাহানের মতো তিনি অ্যাবসকন্ডেড ছিলেন, পালিয়েছিলেন, সরকার লুকিয়ে রেখেছিল, পালিয়েছিল। তিনি কি করে লোককে ন্যায় দেবেন? বলতে হয় আর কোনো নেতা যাওয়ার মুখ নাই, তাকে ওনাকে পাঠানো হয়েছে। আর এই যে এতদিন ধরে এই ঘটনা চলছে, ওনারা কি জানতেন না মহিলাদের উপরে ওখানকার সাধারণ গরিব মানুষের অত্যাচার, তাদের জমি বাড়ি, তাদের সরকারি প্রকল্পের টাকা, তাদের ব্যক্তিগত সম্পত্তি লুট করা হয়েছে, সম্পদ ইজ্জত পর্যন্ত লুট করা হয়েছে। এই সমস্ত ধামাচাপার জন্য প্ল্যান করে বার করা হয়েছে। আর আগের থেকে বলছেন কিছু হয়নি, কিছু হয়নি, ওটাই বলবেন। একটা বিষয় তাহলে চলেই আসে দিলীপবাবু, যে তাহলে একটা বিষয় দিলীপবাবু চলেই আসে তাহলে শেখ শাহজাহানকে এই মুহূর্তে বাংলার সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি, কারণ ডিজি নিজে পৌঁছে গেছেন, পুলিশ সেখানে রয়েছে, এত কিছু রয়েছে, তারপরেও তিনি অধরা থেকে যাচ্ছেন। এই শক্তির কারণটা কি? এরা সবাই গেছেন তাকে বাঁচাবার জন্য। আর একটা শাহজাহান নাই, আপনি জেলায় জেলায় এরকম বহুত শাহজাহান খুঁজে পাবেন। আপনারা একটু ভালো করে দেখুন, এবং বিশেষ করে বর্ডার এলাকায়, বিচ্ছিন্ন এলাকায়। কেষ্টমন্ডল এত বছর ধরে 5-5.5 কোটি টাকা কামিয়ে যে জানা গেল, এখন একটা এফআইআর কেউ করেছে নাকি? পুলিশ তার বিরুদ্ধে একটা এফআইআর নিয়েছিল। এরকম বহু কোটিপতি আর এরকম সমাজ বিরোধী তৈরি করেছিল মমতা ব্যানার্জি। এখন তার দায় হয়ে গেছে তাদেরকে বাঁচিয়ে রাখা, কারণ সিবিআই ইডি ভেঙে পড়েছে। কিছু আগে ডিজি যখন ছাড়লেন, অর্থাৎ সন্দেশখালী থেকে তিনি চলে আসছেন, বলেছেন যে একজন দোষী ব্যক্তি যিনি দোষ করেছেন, অভিযোগ রয়েছে, তাকে ছাড়া হবে না। আপনি কতটা আশ্বস্ত বোধ করছেন? এরা বহু লোকের নামে এই ধরনের অভিযোগ আছে। পোস্টপল ভায়োলেন্সে ডজন এফআইআর হয়েছে, সিবিআই গিয়ে আর রেপের এফআইআর করেছে, কিন্তু কজনকে ধরা হয়েছে, কজনকে সাজা দেওয়া হয়েছে? আপনি এত মার্ডার, খুব ধর্ষণ হচ্ছে পশ্চিমবাংলায়, কজনের ফাঁসি হয়েছে, কজনের জেল হয়েছে? কিছুই না। বেশি চাপ পড়লো, মিডিয়া চেঁচামেচি করলো, বিরোধীরা চেঁচামেচি করলো, কয়েকজনকে ধরে ঢুকিয়ে দেওয়া হয়, 1 মাস ধরে তারা বেল পেয়ে। এসবই আই হওয়া, কারণ এদের কি ধরে জেলে ঢুকিয়ে দিলে পার্টিটা কি করে চলবে? ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন।